Hello, dear student. I'm SP Chandra from Residency. মেডিকেল এডমিশন টেস্টের নতুন যে কারিকুলাম বা নিউ কারিকুলাম সম্পর্কে তোমরা যারা এখনো জানো না তারা ঝটপট 2-3 মিনিটের মধ্যে এই ভিডিওটা দেখে নাও। আচ্ছা, ইতিপূর্বে যে মেডিকেল পরীক্ষা হয়েছিল সেখানে 300 মার্কের পরীক্ষা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাকে আমাদের নতুন যে অন্তর্বর্তী সরকার আসছে সেটাকে 300 মার্ক থেকে 200 মার্ক করা হয়েছে। আচ্ছা, আগে যে 300 মার্কের পরীক্ষা হইতো মেডিকেলে, তার মধ্যে তোমার 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হইতো, এবং যে বাকি যে 200 মার্ক ছিল সেটা তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। এর মধ্যে এসএসসি এবং এইচএসসি তে তোমাদের যে জিপিএ 5 ছিল তার উপর এই 200 মার্ক দেওয়া হইতো, কিন্তু এখন মেডিকেল এডমিশন টেস্টই হবে 200 মার্কের উপর। তার মধ্যে 100 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ, যেটা কি তোমাদের হচ্ছে 100টা এমসিকিউ দেওয়া থাকবে, সেই 100টা এমসিকিউ তোমাদের সমাধান করতে হবে। অবশিষ্ট যে 100 মার্ক থাকবে সেই 100 মার্ক তোমার আসবে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। এসএসসির মধ্যে তোমাদের থাকবে 50 মার্ক এবং এইচএসসির মধ্যে থাকবে 50 মার্ক। অর্থাৎ তোমরা যারা জিপিএ 5 পাবা, অর্থাৎ যারা জিপিএ 5 পাবা এসএসসি তে, যদি তুমি জিপিএ 5 পাও, 5.00 পাও জিপিএ, তাহলে তোমার মার্ক ক্যারি করবে সেটা কত 50। অর্থাৎ তোমার 1 পয়েন্টের জন্য 10 মার্ক করে থাকবে। এখন কেউ যদি তোমরা জিপিএ 5 না পেয়ে 4.50 পাও, সেক্ষেত্রে তোমাদের এই 50-এর মধ্যে মার্ক আসবে 4.50 গুণন 10, অর্থাৎ 45 মার্ক আসবে তোমাদের। সেক্ষেত্রে কিন্তু 5 মার্ক থাকবে না। অনুরূপভাবে এইচএসসির ক্ষেত্রেও সেম জিনিসটা তোমাদের কাজ করবে। আর নিউ এডিশন যে নিউ কারিকুলাম দেওয়া হয়েছে সেখানে তো মানে সেকেন্ড টাইমার যারা আছে তাদের ক্ষেত্রে 3 মার্ক নেগেটিভ থাকবে। হ্যাঁ, ইতিপূর্বে নেগেটিভ মার্ক কত ছিল? 5 মার্ক সেকেন্ড টাইমারদের জন্য। এখন সে নেগেটিভ মার্ক করা হয়েছে 3 মার্ক। এবং আরো একটা খুশির সংবাদ হচ্ছে, যারা তোমরা এসএসসি এইচএসসি তে রেজাল্ট ভালো করো নাই, ইমপ্রুভ দিয়ে রেজাল্ট ভালো করেছো, তারাও কিন্তু এবারে মেডিকেল এডমিশন টেস্টটা দিতে পারতেছো। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন নিয়ে ভালোভাবে একটা মেডিকেল এডমিশন টেস্টে পরীক্ষা দাও, দিয়ে একটা চান্স নিশ্চিত করো। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।